আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট। এটা অবস্থিত হচ্ছে হোম ট্যাবে। আমরা চলে গেলে আমরা যদি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবে থাকি, সেখান থেকে আমরা রাইট সাইডে আমরা একটা টুলবার দেখতে পারবো। সেটা হচ্ছে, যেখানে আমি ক্লিক করেছি, এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট। কন্ডিশন মানে হচ্ছে শর্ত, ফরম্যাট হচ্ছে শেপ বা আকৃতি বা রূপ, যেটাই আমরা বলি। তো মাইক্রোসফট এক্সেলে কন্ডিশনাল ফরম্যাট একটা ইম্পর্টেন্ট পার্ট। রিপোর্ট জেনারেটের ক্ষেত্রে বিভিন্ন লজিক আমাদের ব্যবহার করতে হয়, এবং লজিকগুলো ব্যবহারের কারণে যে ইম্প্যাক্ট, যে রেজাল্ট আউটপুট হয়, সেই রেজাল্টগুলোকে আমরা ভিজিবিলিটি বাড়ানোর জন্য সাধারণত কন্ডিশনাল ফরম্যাট ইউজ করে থাকি। কন্ডিশনাল ফরম্যাট ইউজের পূর্বে একটা স্বাভাবিক যে আলাপ আলোচনা, সেটা একটু আমরা করে নিই। কন্ডিশনাল ফরম্যাটে সাধারণত সেলের কালার কে আমরা চেঞ্জ করে থাকি বিভিন্ন কন্ডিশন বা শর্ত সাপেক্ষে। কালারের ক্ষেত্রে বলবো, আমি যে সেলটিকে সিলেক্ট করে রেখেছি, এই সেলে দুই টাইপের কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ফন্ট কালার। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিল কালার, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ক্লিক করলে আমরা দেখতে পারলাম এখানে ইয়েলো কালার চলে আসছে, এবং এর ভিতরে যদি লিখি স্টার লিখলাম, এটার কালার ব্ল্যাক আছে। আমি চাইলে এই কালারটা এখান থেকে অন্য রঙও করে দিতে পারবো, কালোও করতে পারবো, যে কোনো কালার। সো কন্ডিশনাল ফরম্যাটের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের এখানে দুটো কালার আমরা সাধারণত কন্ডিশনাল ফরম্যাটে ব্যবহার করব। সেটা একটা হচ্ছে ফিল কালার, দ্যাট মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে ফন্ট কালার, দ্যাট মিনস হচ্ছে লেখার কালার। সো এটা কিভাবে কাজ করে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, ধরুন এটা একটা রেজাল্ট শিট, যেখানে কিছু স্টুডেন্টের বার্ষিক পরীক্ষার রেজাল্ট এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে অবটেইন মার্কস, যে মার্ক সে পেয়েছে পরীক্ষা সেটা, এবং সেই মার্কের এগেনস্টে তার রেজাল্ট কি। আমরা দেখতে পাচ্ছি যেটা 800 লেভেলে যেগুলো আছে সেগুলোকে স্টার বলা হয়েছে, যেগুলো 600 সেগুলো ফার্স্ট ডিভিশন, যেগুলো বিলো 600 সেগুলো হচ্ছে সেকেন্ড, এবং যে এর মধ্যে আরও একটা থাকতে পারে, সেটা হচ্ছে যেটা 330, অর্থাৎ থার্ড ডিভিশনের নিচে, সেটা হচ্ছে আমরা এখানে থার্ড লিখলাম, থার্ড, এটাও থার্ড হবে। ওকে, আমি একটু চেক করে নিই, এটাও থার্ড হবে। সো আমরা দেখতে পাচ্ছি এই রেজাল্টটাকে যদি আমরা কোনো কন্ডিশন বা কোনো টার্মস বা শর্ত ব্যবহার করে রেজাল্টটাকে আমরা একটু হাইলাইট করতে পারি। কন্ডিশনাল ফরম্যাট সাধারণত কোনো রিপোর্টকে হাইলাইটের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ যিনি রিপোর্ট তৈরি করে সে যেন ইম্প্যাক্টটা দ্রুত দেখতে পারে কোনো এক লজিকের উপরে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা স্টার মার্কগুলোকে সাধারণত সবুজ কালার করতে পারি, যেটা কিনা যদি এই ফিল্ডের ডেটা স্টার লেখা হয় অটোমেটিক্যালি, তখন এটা সবুজ হবে। ফার্স্ট ডিভিশন হলে এটা অন্য যে কোনো একটা কালার হবে, থার্ড ডিভিশন হলে একটু রেড কালার হবে, এবং ফেল হলে টোটালি রেড আমরা দিব। তো আমরা ধরেই নিলাম, এখানে আমরা করে নিই স্টার। স্টার যদি হয় তাহলে আমরা একটা কালার পছন্দ করে নিই। স্টার মার্ক যারা পাবে তাদের কালার ধরে নিলাম এটা থাকবে। যারা ফার্স্ট ডিভিশন পাবে তাদের কালার আমরা ধরে নিলাম গ্রিন। যারা সেকেন্ড হবে তাদের কালার আমি ধরে নিলাম এটা। যারা থার্ড হয়েছে তাদের কালার ধরে নিলাম এটা, এবং যারা ফেল করেছে তাদের কালার ধরে নিলাম
red. সো এই আমি এই টার্মসটা রেডি করে নিলাম যে এটা যেন আমরা যে কোনো রিপোর্ট তৈরির আগে যেন এটা অন্তত নির্দিষ্ট করে নিই যে কি হলে কি ধরনের কালার দেখাবে, তাতে রিপোর্টটা আপনি তৈরি করলেন কিন্তু রিপোর্টটা যাকে দিবেন সে যেন বুঝতে পারে যে আপনি যে রিপোর্টটা তৈরি করেছেন এই কালারের মানে কি। সো আমরা দেখতে পাচ্ছি স্টার হলে এই কালার, ফার্স্ট ডিভিশন হলে গ্রিন, সেকেন্ড হলে ব্লু, থার্ড হলে অ্যাশ এবং রেড, ফেল হলে রেড কালার। সো এটা যদি আমরা এখানে অটোমেটিক্যালি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কিভাবে কি করব, আমরা প্রথমে এই ঘরটাকে সিলেক্ট করব, করে আমরা কন্ডিশনাল ফরম্যাটে চলে যাব, যাওয়ার পর নিউ রুলসে চলে যাব। নিউ রুলসে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একটু চাপিয়ে নিই কাজের সুবিধার্থে। ওকে, আমরা এই সেলটা সিলেক্ট করলাম, এগেইন চলে যাব নিউ রুলসে কন্ডিশনাল ফরম্যাট থেকে, দেন আমরা চলে যাব ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সেল ভ্যালুতে চলে যাব স্পেসিফিক টেক্সট, এখানে আমরা দেখিয়ে দেব, যদি এইটা সিলেক্ট করে দিলাম দেন স্টার, অর্থাৎ এখানে যদি স্টার লেখা থাকে তাহলে এই কালার আসবে। সো এই কালারটা আমরা এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে ফিলে যাব, ফিলে যে আমরা এই কালারটা খুঁজে পাই, এই তো পেয়ে গেছি এটা। ওকে, আমরা দেখতে পাচ্ছি স্টার, এই কালার চলে আসছে। যদি এটা ফার্স্ট ডিভিশন হয় তখন কি কালার হবে, গ্রিন। সো এই সেল সিলেক্ট করে থাকা অবস্থায় আবার কন্ডিশনাল ফরম্যাট নিউ রোলসে চলে যাব। এবার আমরা চলে কন্ডিশনাল ফরম্যাট ম্যানেজ রোলে যাব, যেহেতু একবার রোল ক্রিয়েট করেছি। এখান থেকে আমরা নিউ রোলে যাব, সেখান থেকে আমরা ফরম্যাট অনলি দ্য সেল কন্টেন্ট, এখান থেকে আবার সেম স্পেসিফিক টেক্সট, এখানে আমরা ক্লিক করে দেখিয়ে দেব ফার্স্ট ডিভিশন, দেন আমরা কালারটা বলে দিব কি কালার, ফিল কালার হবে গ্রিন, ওকে করে দিলাম। ওকে, ডান। তারপর আমরা হচ্ছে সেম সিলেক্টই থাকবে, সেকেন্ড ডিভিশন হলে ব্লু দেখাবে, আবার নিউ রোলে যাব, দেন এখান থেকে ফরম্যাট অনলি দ্যাট সেল দ্যাট কন্টেইন, এখান থেকে স্পেসিফিক টেক্সট, দেন এখানে ক্লিক করব, এখানে সেকেন্ড ক্লাস দেখাবো, এন্টার। ফরম্যাটে যাব, ফিল কালার থেকে আমি ব্লু দেখাবো, ওকে করব। ওকে, তারপর আবার সেম নিউ রোলস, ফরম্যাট অনলি দ্য সেল কন্টেন্ট, এখান থেকে স্পেসিফিক টেক্সট, দেন এখান থেকে ক্লিক করে আমি দেখাবো থার্ড ডিভিশন, দেন এন্টার। ফরম্যাটে যাব, এখান থেকে ফিল কালারে যাব, অ্যাশ কালার, ওকে ওকে, এবং লাস্ট হচ্ছে ফেল, নিউ রোলে যাব, ফরম্যাট অনলি দ্যাট সেল কন্টেন্ট, সেখান থেকে স্পেসিফিক টেক্সট ক্লিক করব, ফিল কালার সিলেক্ট করব, দেন এন্টার, এবং এখান থেকে ফিলে যাব যে রেড কালার, ওকে করব, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে কপি করব, করে পুরো সিলেক্টটা আমরা সিলেক্ট করব, পুরো সেলটা, রাইট ক্লিক, পেস্ট স্পেশালে যাব, দেন এখান থেকে আমরা ফরম্যাট চুজ করব, ওকে করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে, আমরা যে যে কালারগুলো বলেছি সেম সেম কালার। আমরা যদি এটাকে স্টার থেকে যদি থার্ড করে দিই, দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে। যদি এটাকে ফেল করে দিই, দেন এটা রেড হয়ে গেছে। আবার যদি এটাকেই আমি স্টার লিখি, দেন স্টার হয়ে যাবে। সো এটা ছিল, এটা কি বলে কন্ডিশনাল ফরম্যাট। এটার একটা সুবিধা হচ্ছে যে আপনার রেজাল্ট যা আসবে তার সাথে অ্যালাইন হয়ে সেলের কালার চেঞ্জ হবে এবং এটার ভিজিবিলিটি বাড়াবে, যাতে যিনি রিপোর্টটা রিড করবেন সেজন্য ইজিলি রিপোর্টের মানে বুঝতে পারে। তো এই ছিল আজকে কন্ডিশনাল ফরম্যাট। কন্ডিশনাল ফরম্যাটে আরও অনেকগুলো অপশন রয়েছে, একটু না দেখালেই নয়। সেটা হচ্ছে যে আপনার
আমরা এই পুরো মার্কটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি বুঝতে পারবো যে কোন মার্কগুলো হাইয়েস্ট কোনগুলো লোয়েস্ট। সেটার জন্য কন্ডিশনাল ফরম্যাটে যাব, আইকন সেটে যাব, এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করতে পারি। ওকে, দেন সিলেক্ট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যেটা 800 এর উপরে সেগুলো আপ দেখাচ্ছে, অর্থাৎ লেভেলটা আপ দেখাচ্ছে। যেটা 600 সেটা আপ দেখাচ্ছে, যেটা 450 সেটা ডাউন দেখাচ্ছে। অর্থাৎ তুলনামূলকভাবে ম্যাক্সিমাম যে ফিগার সেটার তুলনায় স্ট্যাটাস কি। আবার এটাকে সিলেক্ট করে আপনি যদি চান কন্ডিশনাল ফরম্যাটে যাবেন, এটাকে ক্লিন করতে চাচ্ছেন, ক্লিয়ার রুলসে যাবেন, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল ক্লিক করুন, এটা চলে যাবে। দেন আপনি এখানে আরেকটা কন্ডিশনাল ফরম্যাট ইউজ করতে পারেন, সেটা কালার স্কেল। এখান থেকে আপনি সিলেক্ট করলে বিভিন্ন টাইপের রেডিমেড স্কেল রয়েছে, যেটা আপনার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট সেটা ইউজ করবেন। যেমন ধরেন এটা সিলেক্ট করার কারণে আমরা দেখতে পাচ্ছি যেগুলো বিলো 330 সেগুলো রেড মার্ক দেখাচ্ছে, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। আবার আপনি এটার অপোজিটও ইউজ করতে পারেন, যেগুলো 200 বা 300 এর উপরে সেগুলো রেড দেখাবে এবং 800 এর লেভেলের সব গ্রিন দেখাবে। অথবা আপনি এখান থেকে বারও ইউজ করতে পারেন, ডেটা বার ইউজ করতে পারেন, যে কার মার্ক বেশি সেটা এখানে বারকোড চার্টের মতো করে আপনাকে দেখাবে। এখান থেকে আপনি সিলেক্ট করুন। যদি আমরা এটাকে সিলেক্ট করি আমরা দেখতে পাচ্ছি যে 860 এটা তুলনামূলক বেশি অন্যান্য সেলের ডাটার রেঞ্জ থেকে। আবার আপনি সিলেক্ট করলে আপনি চাইলে এটাকে আবার সেম জায়গায় যে ডেটা বার থেকে আপনি এটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারেন। ওকে, তাহলে আপনি এখান থেকে আইকন সেটও ইউজ করতে পারেন, কালার স্কেলও ইউজ করতে পারেন এবং ডেটা বারও ইউজ করতে পারবেন। ওকে, এই ছিল মোটামুটি। আরেকটা জিনিস সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট দিয়ে আপনি খুব সহজে আপনি ডেটা ডুপ্লিকেশন ধরতে পারেন। অর্থাৎ একটা শিটে যদি অনেক ডেটা থাকে তো কোনো ডেটা ডাবল আছে কিনা সেটা বোঝার জন্য আপনি কন্ডিশনাল ফরম্যাট ইউজ করতে পারেন। কিভাবে দেখিয়ে দিচ্ছি। এই কলামটা আমরা সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটে যাব, হাইলাইট সেল রুলসে যাব, দেন সেখান থেকে ডুপ্লিকেট ভ্যালুসে যাব, এখানে এসে ওকে করে দেব। এখন এখানে যদি কোনো ডুপ্লিকেট ডেটা থাকে তাই সেটা হাইলাইট হবে। ধরে নিলাম এটা কপি করলাম, করে নিচে আমি পেস্ট দিয়ে দিই। দেখুন সেম নাম ডাবল থাকার কারণে এটা হাইলাইট হয়ে গেছে। আপনি এবার যদি এটাকে ডিলিট করে দেন তাহলে হাইলাইটটা চলে যাবে। সো কন্ডিশনাল ফরম্যাট দিয়ে আপনি আপনার সেলে যদি কোনো ডেটা ডুপ্লিকেট থাকে সেটাও আপনি চিহ্নিত করতে পারবেন। তারপর কন্ডিশনাল ফরম্যাটের মাধ্যমে আপনি যে কোনো রিপোর্টকে ডায়নামিক করতে পারেন। ধরে নেন এই রেজাল্টটা সাধারণত হাতে লেখা হয়েছে, কিন্তু এটা যদি ইফ ফর্মুলা দিয়ে আমরা তৈরি করি, যেটা কিনা এই জায়গার মার্ক যদি চেঞ্জ হয় তাহলে এই জায়গার রেজাল্টও চেঞ্জ হবে। তাহলে রেজাল্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার কন্ডিশনাল ফরম্যাটও চেঞ্জ হবে, তখন শীটটা অনেকটা ডায়নামিক হবে। আমি আমার টিউটোরিয়ালগুলোতে আপনাদের ছোট ছোট বিষয়গুলো শেখাচ্ছি, যেন সেটা দেখে আপনি প্র্যাকটিস করেন এবং ফাইনালি যখন একটা বড় রিপোর্ট তৈরি করব আপনি যেন সব লার্নিংগুলো একত্রিত করে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে পারেন। কন্ডিশনাল ফরম্যাটের ক্ষেত্রে আমরা যদি এই পুরো সেলটা সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটে চলে যাব, ম্যানেজ রুলসে যাব। গেলে আমরা দেখতে পাবো এই পর্যন্ত যতগুলো রুল সেট করেছি সবগুলোই। এখানে আমি প্রত্যেকবার, যেমন আমি রেড কালারটা যখন সেট করেছি অর্থাৎ ফেল, এক্ষেত্রে আপনি হাতে ফেলও লিখে দিতে পারেন সেলটা না দেখিয়ে। আমরা এখানে দেখিয়েছি যে এই সেলে যে ডেটা আসছে সেটার এগেইনস্টে রেড দেখাবে, কিন্তু আপনি চাইলে এটা স্পেসিফিক করে দিতে পারেন রেড ফেল দেখেন, তাহলে এটাও কাজ করবে। সেম এই জায়গায় এসে আমরা এখানে এসে থার্ড ডিভিশন হলে গ্রে, আমরা চাইলে থার্ড ডিভিশন হাতেও লিখে দিতে পারি এখানে 3RD। ওকে, আমরা গ্রিন কালারে চলে আসি। গ্রিন আমরা ইউজ করছিলাম ফার্স্ট ডিভিশন জন্য, আমরা চাইলে এখানে ফার্স্ট ডিভিশন হাতে লিখতে পারি। ওকে,
যেভাবেই লিখি না কেন, অর্থাৎ কোনো সেল স্পেসিফিক কোথাও ডেটা লেখা আছে সেটা দেখিয়েও আমি যেমন কন্ডিশনাল ফরম্যাট তৈরি করতে পারি, ঠিক তেমনি আমি চাইলে ম্যানুয়ালি এটা সেট করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে সেকেন্ড করি তাহলে দেখতে পারবো যে আমাদের সেলের ফরম্যাট চেঞ্জ হয়েছে। এটাকে যদি ফেল করি তাহলে আমি দেখতে পারবো এটা রেড মার্ক হয়ে গেছে। এটাকে যদি কপি করে এই ফরম্যাটটা সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি, তাহলে ইম্প্যাক্টটা বোঝা যাবে। এটা যদি আমি ফেল করে দিই, সেম এটা রেড হয়ে যাবে। এটা যদি ফার্স্ট ডিভিশন করি তাহলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। সো শুধু এই ছিল আজকে কন্ডিশনাল ফরম্যাট। আশা করি নেক্সট ডেতে আপনাদের সামনে ইম্পর্টেন্ট কোনো একটা টিউটোরিয়াল নিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ।